السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজ এই মুসলিম বিশ্বগুলো যে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে, যে বিশ্বকাপ খেলা নিয়ে মেতে উঠেছে, সেই বিশ্বকাপ এই খ্রিস্টান কর্তৃক আয়োজিত। খ্রিস্টানরা হচ্ছে তারা সূরা বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে ইহুদি খ্রিস্টানরা কখনো আপনাকে মেনে নেবে না, এবং তারা এইটা চায় যে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হন। ইহুদি খ্রিস্টানরা সর্বদা এটা চায় যে আমরা যেন তাদের দলের অন্তর্ভুক্ত হই। তারা কখনোই আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কখনোই স্বীকার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছেন, তাই তারা হচ্ছে কাফের। এবং যারা আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দার 1 নম্বর ইহুদি খ্রিস্টান পরস্পর বন্ধু, এবং যারা তাদের ইসলাম করবে তারা তাদের দলের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারাও কাফের। আমরা যেন এই কাফেরদেরকে অনুসরণ না করি। আমরা ভুলে গিয়েছি ফিলিস্তিন কাশ্মীরের কথা। যখন ফিলিস্তিন কাশ্মীরের মুসলমানদের রক্ত রঞ্জিত অবস্থায় ছিল, যখন ফিলিস্তিন ইসরায়েলরা বোমা মেরে ধ্বংস করে দেয়, ধ্বংস করার চেষ্টা করে, তখন এই তারা ফিলিস্তিনের পক্ষ নেয়নি, তারা সর্বদা ইসরায়েলদের পক্ষে ছিল। কেননা আল্লাহ তাআলাই সূরা মায়দার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না ইহুদা ইহুদিদেরকে, ওয়ান নাসারা, এবং নাসারাদেরকে, আউলিয়া, বন্ধু রূপে, বাদাহু আউলিয়া ও বাদিন, কেননা তারা পরস্পর বন্ধু, ওয়া মান তাওয়াল্লাহুম, এবং যারা তাদেরকে বন্ধু বানাবে, মিনকুম, তোমাদের থেকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রদর্শন করেন না। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা স্বীকার করো না বন্ধু রূপে ইহুদি এবং নাসারাদেরকে। এরপরে বলেছেন, বাদাহু আউলিয়া ও বাদিন, কেননা তারা পরস্পর বন্ধু, এবং যারা তাদেরকে বন্ধু বানায়, যারা তাদেরকে সমর্থন করে তোমাদের থেকে, অর্থাৎ মুসলমানদের থেকে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এরপর বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রদর্শন করেন না। যারা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করবে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা বলেছেন যে তারা পরস্পর বন্ধু, এবং যারা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সাপোর্ট করবে, সমর্থন করবে, তারা তাদেরই বন্ধু, তারা তাদেরই অংশ। খ্রিস্টান অর্থাৎ এই মেসি, নেইমার, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই ব্রাজিল এবং আর্জেন্টিনা হচ্ছে খ্রিস্টান দেশ, তাদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান, এবং মেসি, নেইমার হচ্ছে খ্রিস্টান ধর্ম অনুসারী। ইহুদি অর্থাৎ খ্রিস্টানদের বন্ধু, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান একই কথা। যারা এই খ্রিস্টানদেরকে সাপোর্ট করবে, খ্রিস্টানদের সাপোর্ট করা মানেই ইহুদিদেরকে সাপোর্ট করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই সূরা মায়দার 1 নম্বর আয়াতে যে ইহুদি খ্রিস্টান হচ্ছে পরস্পর বন্ধু, আর যারা খ্রিস্টানদেরকে সাপোর্ট করবে মানে ইহুদিদেরকে সাপোর্ট করবে। তাই আমরা যেন এই খ্রিস্টানদেরকে সাপোর্ট না করি। আজ দেখা যাচ্ছে মুসলমানদের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই খ্রিস্টানদেরকে সাপোর্ট করছে। এই মেসি, নেইমারের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, মেসি 10 নম্বর গেঞ্জি পরে মুসলমানদের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে, নিজের টাকা খরচ করে বাড়ির ছাদে তাদের পতাকা ওড়াচ্ছে, নিজ টাকা খরচ করে তাদের ব্যানার তৈরি করে রাস্তায় রাস্তায় লাগাচ্ছে। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করা হয়। আমরা যেন তাদেরকে সাপোর্ট না করি। এবং একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহবা,
আল মারউ মা মান আহাব্বা। এই হাদিসে এই কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন মুসলমানরা, অর্থাৎ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমরা তাদের সাথে থাকবে যাদেরকে তোমরা ভালোবাসো। কিয়ামতের দিন মানুষরা তাদের সাথে থাকবে যাদেরকে ভালোবাসে না। তাই আমরা যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে সাপোর্ট করি, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ভালোবাসি, তাহলে কিয়ামতের দিন আমাদের তারা হচ্ছে কাফের, তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, এবং আমরা যদি তাদেরকে সাপোর্ট করি তাহলে আমাদের পরিণতি হবে জাহান্নাম। এটি হচ্ছে সেই স্পেন, যে স্পেনের এক সময় শাসন করতো মুসলমানরা, মুসলমানদের ক্ষমতার অধীনে ছিল যে স্পেন। সেই স্পেনে এক সময় এই খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন চক্রান্তে হত্যা করেছে। তখন সেটি মুসলমানদের দখলে ছিল। 1492 সালে মুসলমানদের ক্ষমতায় ছিল সেই স্পেন। তখনকার সেই স্পেনের নাম ছিল আন্দালুস, এবং সেই আন্দালুসের মুসলমানদেরকে খ্রিস্টানরা চক্রান্ত করে একত্রিত করে এবং চারদিক থেকে আগুন লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়। এবং সেখানকার রানী ইসাবেলা সেই প্রতিজ্ঞা নেয়, যতক্ষণ পর্যন্ত সে সেখানকার এক একটা মুসলিমদেরকে বের করে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত সে নিজের গায়ের পোশাক পরিবর্তন করবে না। স্পেনের হৃদয়ের ইতিহাস আমরা অনেকেই জানি না। আমরা যদি জানতাম তাহলে আমরা মুসলিম হয়ে সেই বিশ্বকাপ খেলাকে আমরা সমর্থন করতাম না। এবং আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টান হচ্ছে পরস্পর বন্ধু, আর আমরা যেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করি। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে বা'দাহু আউলিয়া ও বা'দি, তারা হচ্ছে পরস্পরের বন্ধু। আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তোমাদের থেকে, মিনকুম তোমাদের থেকে, অর্থাৎ আমাদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে, আল্লাহ তাআলা বলেছেন যে তারা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।